সম্মানিত দর্শক, শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দোহায় আর্থনা সম্মেলনে ডক্টর ইউনূস পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ। খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা পৃথিবীর জন্য আশার বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই। আমাদের বন্ধু ও অংশীদারদের আহ্বান জানাই অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের জন্য। পাশাপাশি সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্ষুদ্র ঋণের ভূমিকা অন্বেষণ করতে, যা প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। গতকাল কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ এখন এমন একটি নতুন সামাজিক চুক্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে রাষ্ট্র এবং জনগণ, বিশেষ করে যুব সমাজ, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ঐতিহ্য, ন্যায় বিচার, মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ তৈরি করবে। গতকাল সকালে কাতারের রাজধানী দোহায় আয়োজিত আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর ইউনূস পৌঁছানোর পর কাতারের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা তাকে স্বাগত জানান। এ সম্মেলনে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 2 দিনব্যাপী আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান। মূল প্রবন্ধে অধ্যাপক ইউনূস ফিলিস্তিনের নিপীড়িত জনগণ ও বাংলাদেশে আশ্রিত 12 লাখ রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, মানবাধিকারের প্রতি অবজ্ঞা এবং বিচারহীনতা যে কোনো উন্নয়নের পথে বড় হুমকি। ফিলিস্তিনে চলমান মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের বিষয় নয়, এটি মানবতার বিষয়। তিনি বলেন, সংকটময় বিশ্বে যুদ্ধ ও সংঘাত মানুষের অধিকার খর্ব করে এবং অর্থনীতি ধ্বংস করে। টেকসই উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সংকটে বিশ্ব যেন উপেক্ষা না করে। কাতারের ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উন্নয়ন তহবিলের চেয়ারপারসনের সঙ্গে বৈঠক। উদ্বোধনী অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মুজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের উন্নয়ন তহবিলের চেয়ারপারসন শেখ থানি বিন হাম্মাদ বিন খালিফা আল থানি এবং দেশটির চ্যারিটির আন্তর্জাতিক কার্যক্রম বিভাগের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা নাফ আবদুল্লাহ আল হামিদিও বৈঠক করেন। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আর্থনা সামিটের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি। গতকাল কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কাতার থেকে আরো বেশি এলএনজি আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। দর্শক, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।